আমরা লীলা সাধন করবো তার আগে একটা কথা বলি। এখন সোশ্যাল মিডিয়াতে নানা রকম তথ্য কথা আপনারা পাবেন, ইউটিউবে কীর্তন শ্রবণ করবেন, নানা রকম কথা আপনারা পাবেন। এখন নানা রকম কীর্তন যখন শুনতে বসবেন, কীর্তনের বহির্জগতের কথাটা বেশি পাবেন। যেমন ঘাটার গল্প, কি করলে পরিষ্কার হবে সেসব গল্প আপনারা পেয়ে যাবেন। শুধু প্রথম থেকে একটা কথা বলে যাবে, কলিকালে জমের দরজাটা কিন্তু ছোট নয়, অনেক বড়। যেমন কর্ম করবে তেমন ফল পাবে। আমার গুরুদেব একটা কথা বলে বলা যে যারা মদ খায় তারা কিন্তু মদ না শুধু খেতে পারে না, মদের সঙ্গে জল মিশিয়ে খায়। আর যারা দুধ খায়, দুধটাও কিন্তু শুধু খাওয়া যায় না, জল মিশিয়ে খেতে হয়। যে যেটা ভালোবাসে, দুধ খেলে শরীরে বল পাবে। এখন উল্টে গেছে, বলছে দুধ খেলে নাকি অম্বল হবে, মদে বল হয়, কলিকালে কিছু উল্টো হয়। তো যতটুকু কৃষ্ণ কথা আমরা আস্বাদন করব, শাস্ত্রের বাইরে কোনো কথা আলোচনা আমরা করি না, করবো না। তার আজকে যে লীলা আমরা আস্বাদন করবো, সরাসরি ভাগবতের ভেতর থেকে লীলাটাকে আমরা একটু নিয়ে যাবো। তার আগে লীলার প্রথম পদটা আমরা একটু আস্বাদন করে নেবো। যেহেতু শেষে আমরা রাসলীলায় মিলন করবো, তাহলে প্রথম পদটা রাসে আমরা নিয়ে নেব। পরবর্তী ফলন হচ্ছে, দেখো দেখো আমার বৃন্দাবন লীলা গোরা, আজ বৃন্দাবন লীলা গোরা, মনে দেব লীল করল বৃন্দাবন। ওই বৃন্দাবন লীলা গোরা, মনে দেব লীল আমার শ্রী যমুনা শ্রী যমুনা ওই ভাব আমার শ্রী যমুনা ভাবি ভিগুরায় আজ কিনা ভাবের উদয় হলো, ওই শ্রী যমুনা ভাব শ্রী যমুনার ভাবসুর ধনি দেব লীল করিল। শ্রী যমুনা রে শ্রী যমুনা, ভাবসুর শ্রী যমুনার ভাবসুর ধনি ধনি তুমি কি সেই যমুনা, সেই যমুনা, তুমি কি সেই যমুনা, তুমি কি সেই যমুনা, পেয়ে গেছি তার নমুনা, তুমি কি সেই যমুনা, আমি পেয়ে গেছি তার নমুনা, তুমি কি সেই নমুনা।